শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী ১ এর ১০ম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমরা সিরিয়ালি সবগুলো করছি। আজকে আমরা অনুশীলনীর ১১ নম্বর সৃজনশীলটা করব। তো উপরে বলা ছিল নিচের জ্যামিতিক চিত্রগুলো, এই ৩টা চিত্র দেওয়া ছিল কাঠি দিয়ে তৈরি। কখনো রেখাংশ বলে, কখনো কাঠি বলে। তো এই কাঠিগুলো সমান না, এটা সমান থাকলে বলে দেয়। তো এখানে আমরা দেখছি যে এখানে ৪টা কাঠি আছে। আর এখানে কিন্তু ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা কাঠি আছে। তো এখানে নির্ঘাত ১০টা কাঠি আছে, বোঝাই যাচ্ছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তো ৪, ৭, ১০ এরকম কাঠির সংখ্যা আছে। তো ক নাম্বারে চাওয়া হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। তো আমরা একটু সুন্দর মতো লিখি, যেহেতু কয়ে ২ নাম্বার থাকে। তো এইভাবে যদি লিখি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো ৪টি। তারপরে আমরা এখানে বলবো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল ৭টি। আর এইখানে আমরা বলবো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ১০টি। তারপরে এটা একটা আমরা তালিকা করে দিই। অতএব কাঠির সংখ্যার তালিকা তালিকা মানে প্যাটার্ন, এটা কিছু না। তো সেক্ষেত্রে ৪, ৭, ১০ আর তালিকা থাকলে এরকম একটা ডট ডট দিয়ে দিতে হয়। তো সিম্পলি এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। তো সেক্ষেত্রে খ নম্বরে আমরা একটা দেখছি জিনিস, যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে কাঠির সংখ্যার যে তালিকাটা ছিল, এর পরের সংখ্যাটা বের করতে মানে ডাইরেক্ট বলেনি, কিন্তু আমরা বের করে দেব। কিন্তু এখানে জরুরি হলো কিভাবে বের করবে, হ্যাঁ, এই জিনিসটাই চাওয়া হয়েছে। তো আমরা ক্ষয় গিয়ে হচ্ছে ক থেকে এই কাঠির সংখ্যার তালিকাটা আগে নিয়ে আসব। আমরা খ নম্বরে ঢুকলাম। খ নম্বরে গিয়ে আমরা এই উপরের অংশগুলো মিশিয়ে দিই, যেহেতু কয়ে আমাদের তালিকাটা তৈরি করা আছে। সরি, এখানে আমরা বলবো ক হতে কাঠির সংখ্যার তালিকা। হ্যাঁ, তো এইটা কাঠির সংখ্যার তালিকা হলো এটা। তো সেক্ষেত্রে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নিতে হবে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো আমরা আগেও দেখেছি এইভাবে বিয়োগ করে টান দিয়ে আসলে এটা থেকে বিয়োগ করে পার্থক্যগুলো নিচে বসাতে হয় ৩। তো এখানেও যদি আমরা ১০ থেকে ৭ বিয়োগ করি তাহলে ৩। তারপরে আমরা এখানে লিখব যে প্রতি ক্ষেত্রে, অনেকে ভুল করে লেখে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য ৩ করে বাড়ছে, এটা ভুল। পার্থক্য আসলে একই আছে। আমরা পার্থক্যের কথাই বলবো, সংখ্যার কথা পরে যাব। প্রতি ক্ষেত্রে পার্থক্য ৩। তো আমরা পরবর্তী সংখ্যাটা বেরও করে দেব, কিন্তু কিভাবে বিষয়টা বলতে গেলে আমরা এখানে বলবো যে অতএব পরবর্তী সংখ্যাটি বের করতে কি করতে হবে? ১০-এর সাথে ৩ যোগ করতে হবে। এখানে কিন্তু ৩ করে বাড়ছে। আমরা সংখ্যাটা না চাইলেও আসলে এটা বের করে দেব, যে অতএব পরবর্তী সংখ্যাটি ১০ যোগ ৩ বা ১৩। তো এটাই কিন্তু সিম্পলি আমাদের খ নম্বরের উত্তর হয়ে যাবে। তো এরপরে আমরা গ নম্বরে যাচ্ছি। আমরা এটা একটু মিশিয়ে দিই। কয়ে যেটা বলা হয়েছিল যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। তো প্রথমেই এর পরের চিত্রটা তৈরি করতে হবে। তো আমরা এখানে দেখছি একটা ঘর, এখানে ২টা বক্স, এখানে ৩টা, তো এখানে ৪টা হবে। এটি চতুর্থ চিত্র। সরি। তো পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো এখানে আমাদেরকে বলতে হবে যে এই চিত্রে কাঠির সংখ্যা এখানে ১৩টি কাঠি আছে। যেহেতু এখানে ৪টা ছিল, এখানে ৭টা ছিল, এখানে ১০টা, এটা ১৩টা আছে। তো এই যে উত্তর যাচাই করতে বলা হয়েছে, এটার একটা বিষয় আছে। তো আমরা সেক্ষেত্রে ক থেকে যদি কাঠির তালিকাটা নিয়ে আসি, ক হতে কাঠির সংখ্যার তালিকা। এখানে ছিল আমাদের ৪, ৭, ১০।
তো এখানে আমরা পার্থক্যটা যদি বের করি, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তো এখানে 3, এখানেও বিয়োগ করে আসে 3। তো অতএব চতুর্থ, এখানে 3টা সংখ্যা ছিল, চতুর্থ সংখ্যাটি হবে 10 যোগ 3 বা 13। তো সেক্ষেত্রে এটি আমাদের চতুর্থ চিত্র ছিল। এখানে আমরা দেখেছি যে 13টা কাঠি আছে। এখানে তোমরা লিখে দিবে যে উত্তর, বিভিন্নভাবে করতে পারে অনেকে, উত্তরটা না, জাস্ট এখানে লিখে দিবে যাচাই করা হলো, যাচাই করা হলো। তো এটি ছিল আমাদের আজকের পার্ট। যারা দেখলে অনেক অনেক ধন্যবাদ।